এই একটা খাবারে আমি সবসময় আটকিয়ে যাই। এইটা খুলনা বাগেরহাটের সব থেকে নাম করা সিমাই পিঠা বা সিয়াই পিঠা, যে যেটাই বলেন না কেন। এইটা হাঁসের মাংস বা গরুর মাংস দিয়ে খেতে যে এত মজা, যা আমার কাছে বাংলাদেশের সব থেকে টেস্টি খাবার বলে মনে হয়। তো সেই দিন আম্মু আমার জন্য সিমাই পিঠা করছিল, যেটা কিনা আমার অনেক ফেভারিট। তাই ভাবলাম আমার ফেভারিট খাবারটি আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গুড পিপল, আমি বাপ্পি, স্বাগতম করছি আমার নতুন আরো একটা ভিডিওতে। তো ওই দিন আমার কেন জানি সকাল সকালই ঘুম ভেঙে যায়। দেন বারান্দাতে আসতেই মিষ্টি একটা ওয়েদার চোখে পড়ে। বাহিরে হালকা হালকা ঠান্ডা পাখিদের কিচিরমিচির শব্দ বেশ ভালোই লাগতেছিল। তো আমি এই সুন্দর ওয়েদারের ভিতর সুন্দর এক কাপ মিষ্টি চা নিয়ে বারান্দাতে বসে খাচ্ছিলাম এবং এই সুন্দর ওয়েদারটি উপভোগ করতেছিলাম। যাই হোক, এইটা ছিল আমার সকালের নাস্তা, পরাটা এবং ডিম ভাজি। এইগুলো খেয়ে আমি একটু বাইরে বের হয়েছিলাম ঘোরার জন্য। আর আপনারা কিন্তু অলরেডি বুঝিয়ে গিয়েছেন আমি এখন আছি আমার গ্রামের বাড়ি বাগেরহাট কচুয়াতে। যাই হোক, তো আমি গিয়েছিলাম আমার বাসার পাশে একটা ড্রাগন বাগানে, কিন্তু আমরা গিয়ে এখানে কোনো বড় ড্রাগনই পাইছিলাম না। গাছে মাত্রই ফুল আসছে। তারা আমাদেরকে জানায় এখনো 15 থেকে 20 দিন পর এগুলো খাবার উপযোগী হবে। তো সেইখান থেকে আমরা একটু গ্রামটাকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। যতই আমি শহরে থাকি, আমার এই গ্রামটাকে যে এত ভালো লাগে। এই নদী নালা মাঠ ঘাট সবকিছুর প্রতি আমার এক অন্যরকম মায়া কাজ করে। মাঝে মাঝে মন চায় সবকিছু রেখে আমি গ্রামেই থেকে যাই। যাই হোক, তো এটা ছিল দুপুরের ক্লিপ। বাসায় গিয়ে দেখি আম্মু আমার জন্য আমার পছন্দের খাবারটি তৈরি করতেছে। সিয়াই পিঠা, তার সাথে 2 রকমের মাংস রান্না করতেছিল, দেশি মুরগির মাংস এবং তার সাথে গরুর মাংস। তো এই খাবারটি কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই প্রিয় খাবার। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটি দেখতে কতটা লোভনীয় ছিল। দেখতে যতটা লোভনীয় ছিল, খেতেও কিন্তু অনেক দুর্দান্ত ছিল। আর এটি কিন্তু বাগেরহাটের স্পেশালিটি। আপনারা কখনো বাগেরহাটে আসলে এই খাবারটি মিস করিয়েন না। তো এই পিঠাটা কিন্তু হাঁসের মাংস দিয়ে খেতে বেশি মজা লাগে। তো আমরা হাঁসের মাংস না পাওয়াতে গরুর মাংস এবং মুরগির মাংস দিয়ে ট্রাই করছিলাম। গরুর মাংস দিয়ে খেতেও বেশ মজা ছিল, যেইটার স্বাদ আমার এখনো মুখে লেগে আছে। তো আপনারা কে কোথায় কি নামে চিনেন এই পিঠাটি আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতেছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।